শুভ সকাল বন্ধুরা। আজ 10 আগস্ট সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: রাজ্যে এখনও পর্যন্ত যে মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা পাননি তাদের জন্য জরুরি খবর। রাজ্যে এখনও পর্যন্ত প্রায় 20,000 মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা পাননি। তাদের জন্য এবার বড় নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অথবা সিডিং সম্পূর্ণ করতে হবে। এখনও পর্যন্ত লাভ করতে পারেন অরুণোদয় প্রকল্পের টাকা। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা শীঘ্রই আধার কার্ড লিঙ্ক করলে আগামীতে টাকা পেয়ে যাবেন। আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা থাকবে না তারা ভবিষ্যতেও টাকা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি অরুণোদয় প্রকল্পে টাকা পাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না করা মহিলাদের সংখ্যা বর্তমানে রাজ্যে প্রায় 20,000। আর এই 20,000 মহিলাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পের টাকা আসেনি। জনগণনার প্রথম পর্যায়ে কাজ হিসাবে শুরু হয়েছে স্বগণনা। যদি আপনি এখনও পর্যন্ত স্বগণনা করেননি তাহলে শীঘ্রই করিয়ে নিন। আগামী 16 আগস্ট পর্যন্ত রাজ্যে চলবে স্বগণনার প্রক্রিয়া। স্বগণনা করতে হলে অতি সহজেই করতে পারবেন আপনি। নিজের ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে সেলফ এনুমারেশন অথবা স্বগণনা করা যাবে। সেলফ এনুমারেশন করা একদম সহজ এবং সুবিধাজনক। এর মাধ্যমে সঠিক তথ্য নিশ্চয় করা হবে, সেই সাথে তথ্য সম্পূর্ণ গোপন থাকবে। স্বগণনা করতে হলে ac.census.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে নিজের আবাসগৃহের সব সঠিক তথ্য দাখিল করতে হবে। এরপরে সাবমিট করার পর একটি সেলফ এনুমারেশন আইডি পাবেন আপনি। ওই আইডিটি স্ক্রিনশট অথবা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। এরপরে যখন আপনার বাড়িতে স্বগণনা কর্মীরা আসবেন তখন তাদেরকে এই সেলফ এনুমারেশন আইডিটি দেখালেই কাজ হয়ে যাবে। উজান অসমে প্রলয়ঙ্করী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 100। উজান অসমে প্রলয়ঙ্করী বন্যায় একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। বন্যার জল কমতেই জলের নিচে থেকে উদ্ধার হচ্ছে একের পর একটি মৃতদেহ। এদিকে বন্যা পরিস্থিতির মধ্যেই রাজ্যের নাজিরায় এক হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। ডিব্রুগড়ের ডিকমত ডাম্পারের খাদে পড়ে মৃত্যু হয়েছিল ধীরেন গগৈ নামের এক ছেলের। ওই ছেলের মৃত্যুর খবর শুনেই অচেতন হয়ে পড়েন তার মা। কিছুক্ষণের মধ্যেই তার মার মৃত্যু ঘটে। বন্যা বিধ্বস্ত নাজিরার লক্ষ্মী পুকুরিতে এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে। অসমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা দেওয়ার ক্ষেত্রে আধার যাচাই বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। ক্ষয়ক্ষতি নিরূপণ সমীক্ষায় সংগৃহীত ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে অসঙ্গতি ধরা পড়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত। মন্ত্রী জানান, প্রাথমিক ত্রাণ ও পুনর্বাসনের পর্যায়ে ইতিমধ্যে শেষ হয়েছে। এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের কাজ শুরু করার প্রস্তুতি চলছে। 10 থেকে 12 দিনের মধ্যে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরপরে যোগ্য পরিবারগুলিকে বাড়িঘর পুনর্নির্মাণ এবং পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা করা হবে। তিনি জানান, বাড়ি বাড়ি সমীক্ষার সময়ে সংগ্রহ করা কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে ভুল এবং একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টের বিষয়টি ধরা পড়ায় সাময়িকভাবে ত্রাণের টাকা পাঠানো বন্ধ রাখা হয়েছে। এবার প্রাপকদের আধারের সঙ্গে তথ্য সংযুক্ত করে দ্বৈত নাম বাদ দেওয়া এবং প্রকৃত প্রাপকদের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা হবে। গ্রাম প্রধানদের জমা দেওয়া তথ্য যাচাই করে তবেই অনুমোদনের কাজ পাঠানো হবে। তালিকায় কারচুপি অথবা বন্যা ত্রাণের অপব্যবহার ধরা পড়লে সংশ্লিষ্ট গ্রাম প্রধান অথবা স্থানীয় আধিকারিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী কেশব মহন্ত। বরাক উপত্যকা জুড়ে বেসরকারি বিদ্যালয়গুলির ক্রমবর্ধমান ফি বাণিজ্য নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্র একের পর এক বেসরকারি বিদ্যালয় গড়ে উঠলেও শিক্ষার মানের চেয়ে অর্থ আদায়ের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
অভিভাবকদের অভিযোগ, অধিকাংশ বিদ্যালয়ে ইচ্ছামতো ভর্তি ফি, মাসিক বেতন, বার্ষিক চার্জ এবং বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। সেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। সেসব বিদ্যালয়ে ফির পরিমাণও আরও বেশি বলে অভিযোগ উঠেছে। এছাড়াও বিভিন্ন পরীক্ষার নামে আলাদা ফি আদায় করা হচ্ছে, যা অভিভাবকদের আর্থিক চাপ আরও বাড়িয়ে তুলছে। হোস্টেল সুবিধা থাকা কিছু বিদ্যালয়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, হোস্টেলের ভর্তির সময় 8 থেকে 7,000 টাকা পর্যন্ত ভর্তি ফি নেওয়ার পাশাপাশি প্রতি মাসে 6 থেকে 7,000 টাকা পর্যন্ত আবাসন খরচ আদায় করা হচ্ছে। এমনকি কোনো শিক্ষার্থী মাঝপথে হোস্টেল ছাড়তে চাইলে পুরো বছরের হোস্টেল ফি পরিশোধের শর্ত আরোপ করা হচ্ছে বলেও অভিভাবকদের অভিযোগ। বদরপুর, হাইলাকান্দি ও কাছাড় জেলার বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে এই ধরনের আর্থিক নীতির কারণে বহু পরিবার চরম সমস্যার মুখে পড়েছেন। সন্তানের নিরাপত্তা এবং পড়াশোনার স্বার্থে বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে বলে জানিয়েছেন অনেক অভিভাবক। প্রস্তাবিত 2027 সালের জনগণনা শুরুর আগে জাতীয় নাগরিকপঞ্জি অথবা এনআরসি হালনাগাদের দাবি ক্রমেই জোরালো হচ্ছে মণিপুরে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচন্দ সিংহ জানিয়েছেন, মণিপুরের ভূমি, স্বতন্ত্র পরিচয়, সংস্কৃতি এবং রাজ্যের মানুষের স্বার্থ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ইম্ফলে জনসংখ্যাগত বিষয় নিয়ে নিয়োজিত এক পরামর্শমূলক বৈঠকে তিনি বলেন, বর্তমান আলোচনার মাধ্যমে এমন কিছু সুপারিশ তৈরি হবে যা মণিপুরের জনসংখ্যাগত স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে এবং রাজ্যের শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে। রাজ্যে অবৈধ অনুপ্রবেশ, জনসংখ্যার পরিবর্তন এবং এনআরসি হালনাগাদের দাবিকে কেন্দ্র করে বিতর্কের আবহে সরকার 2027 সালের জনগণনা এবং জনসংখ্যাগত পরিস্থিতি নিয়ে বিশেষ পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে। বিভিন্ন সামাজিক সংগঠনের দাবি, জনগণনার আগে এনআরসি সম্পন্ন না হলে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা সম্ভব হবে না এবং এতে মণিপুরের জনসংখ্যার ভারসাম্যে স্থায়ী প্রভাব পড়তে পারে। ইউপিআই লেনদেনে বাড়তি খরচ নিয়ে চলতে থাকা যাবতীয় জল্পনায় জল ঢালল মোদী সরকার। কেন্দ্রের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, 2 জন ব্যক্তির মধ্যে ইউপিআই লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে। এর জন্য কোনো বাড়তি চার্জ করা হবে না। তবে মার্চেন্ট অথবা বাণিজ্যিক লেনদেনের কিছু কিছু ক্ষেত্রে ইউপিআই লেনদেনে সামান্য মাসুল গুনতে হবে গ্রাহককে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2017 সংশোধনী বিল সম্প্রতি পাশ হয়েছে লোকসভায়। নতুন এই বিলের মাধ্যমে সরকার ইউপিআই এবং অন্যান্য ইলেকট্রনিক পেমেন্টের উপর ব্যাংক এবং অন্যান্য পরিষেবা প্রদানকারীদের চার্জ আরোপের ক্ষমতা দিচ্ছে। এই ঘটনায় জল্পনা মাথাচাড়া দিতেই অর্থ মন্ত্রকের তরফে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি আর অন্য এক ব্যক্তির সঙ্গে ইউপিআই লেনদেন করেন তবে তা আগের মতোই বিনামূল্যে থাকছে। মার্চেন্ট লেনদেনের সিংহভাগই বিনামূল্যে থাকছে। সরকারের মতে যদি মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুও হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট সীমার উপর সীমিত ক্ষেত্রে বাড়তি চার্জ করা হতে পারে। তবে এই চার্জ হবে নামমাত্র এবং ডেবিট অথবা ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য এমডিআরের তুলনায় কম। সরকারের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, এমডিআর চালু করা হলে তার নির্দিষ্ট সীমার উপরে হবে। সমস্ত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নির্বিচারে প্রযোজ্য হবে না। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 10 আগস্ট সোমবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর, কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি, করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।